প্রিয় দর্শক, আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল পার্টি কোনটি ছিল, যেটি পৃথিবীর অন্যান্য সকল ব্যয়বহুল পার্টিকে পেছনে ফেলে দিয়েছিল, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি? এমন একটি পার্টি না আগে কখনো করা হয়েছিল, না কেউ এমন পার্টি করার চিন্তা করেছে। কি এমন পার্টি ছিল একটি যেটি একটি রাজত্বকে ধ্বংস করে দিয়েছে? এখানে পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয়েছিল, দামি ড্রিঙ্কস, লাক্সারিয়াস 5 স্টার রেকমেন্ডেশন, নতুন ইউরোপীয় স্টাইলের সাজসজ্জা এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টিতে অংশগ্রহণ করা অতিথিরা। 65টি বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, রাজা বাদশাহ, রানী, রাজকুমার, রাজকুমারী এবং আরও রয়েছে বিভিন্ন মহাদেশের যুবরাজ, শেখ, সুলতান এবং সমস্ত ধরনের ব্যবসায়িক ব্যক্তিত্ব। এদেরকে নিয়েই এই রাজকীয় তালিকা সজ্জিত ছিল। অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল ব্যয়বহুল পার্টি প্রাচীন কোনো দুর্গ অথবা কোনো 7 স্টার হোটেল নয়, বরং আশ্চর্যজনকভাবে করা হয়েছিল ধুধু মরুভূমির মাঝখানে, সম্পূর্ণ আর্টিফিশিয়াল দুর্গ তৈরি করে। আপনি ঠিকই শুনেছেন, শুধুমাত্র 3 দিনের পার্টির জন্য মরুভূমির পুরো নকশাই বদলে দেয়া হয়েছিল, তাও আবার অকল্পনীয় সময়ের মধ্যে। আজকের ভিডিওতে আমরা সেই রাজকীয় পার্টির সম্পর্কে বলবো, যা পৃথিবী না আগে কখনো দেখেছে, না কখনো শুনেছে। এই পার্টি আরবের কোনো রাজপুত্র করেনি কোনো দুবাইয়ের বিজনেসম্যানও, বরং এই পার্টি করেছিল তৎকালীন ইরানের বাদশাহ শেখ মোহাম্মদ রেজা পাহলবির। দর্শক, আমি কথা বলছি 1960 দশক সম্পর্কে, যখন ইরানের কিং ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলবি। তাকে কিং অব দ্য কিংসও বলা হতো। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন ছিলেন এবং ইরান সরকারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মনে করা হতো তাকে। তার কাছে এত বেশি পাওয়ার ছিল যে সে বসে বসে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দিতে পারত, পার্লামেন্ট ভেঙে দিতে পারত, যে কোনো সময় যুদ্ধের দাগ দিতে পারত। এমনকি সে নিজের বিরুদ্ধে একটি শব্দও সহ্য করতে পারত না। তার সিক্রেট পুলিশ মানুষজনকে নিজেদের ঘর থেকে তুলে নিয়ে উধাও করে দিত এবং রাতারাতি তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হতো। এর ফলে ইরানের ওই সময় ডেথ পেনাল্টির রেশিও ছিল পৃথিবীর সবচেয়ে বেশি। এর মানে যেই কথা তার মুখ থেকে বের হতো তাই আইন হয়ে যেত। কিন্তু শাহ মোহাম্মদ নিজের এই পাওয়ার কারো সাথে শেয়ার করতে চাইত না। নিজের পুরো জীবনের আরাম আয়েশে থাকা এই কিং অনেক বেশি মডার্নও ছিল। যদিও সে নিজে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একজন ছিল, কিন্তু তার নিজের দেশ ইরানের অবস্থা তখন ছিল খুবই ভয়াবহ। তখন সেখানকার অর্ধেক বেশি মানুষেরও খাবারের জন্য টাকা ছিল না। ওই দেশ তখন পানি, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থায় খুবই বেহাল দশায় ছিল, কিন্তু কারো এই ব্যাপারে কথা বলার সাহস ছিল না। ইরানের মৌলিক চাহিদাগুলো পূরণ করা অনেক দরকার ছিল, কিন্তু এত কিছুর পরেও শাহ মোহাম্মদ রেজা পাহলবির মনে অন্য কিছু চলছিল। তার পরিকল্পনা ছিল পুরো পৃথিবীর মধ্যে ইরানের নাম সবার কাছে পৌঁছে যেন যায়। আর এর জন্য তিনি একটি ব্যয়বহুল পার্টি দেওয়ার কথা চিন্তা করে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানরা উপস্থিত থাকবে। সে মনে করেছিল এই পার্টির মাধ্যমে ইরানের গ্লোবাল ইমেজ অনেক বেশি ভালো হয়ে যাবে। কিন্তু এই রাজার এই ব্যাপারে একদমই ধারণা ছিল না এই পার্টি তার জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে। কিন্তু সে এই সকল বিষয়ের একদম তোয়াক্কা করেনি। সে শুধুমাত্র 3 দিনের পার্টির জন্য 1 বছর আগে থেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করে। প্রত্যেক দেশের প্রধানদের কাছে আমন্ত্রণপত্র চলে গিয়েছিল এবং সে এমন একটি টিম তৈরি করেছিল যারা এই পুরো কাজটি সম্পূর্ণ করবে। তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় যেটি ছিল তা হচ্ছে পুরো পৃথিবীর ভিআইপিরা যখন আসবে তাদের কোথায় রাখা হবে, কারণ ওই সময়ে ইরানে কোনো উন্নতমানের হোটেলই ছিল না কোনো ভালো ইনফ্রাস্ট্রাকচার। তাই কিং সিদ্ধান্ত নেয় এই পার্টি মরুভূমির ভেতরেই হবে এবং যারা অতিথি হয়ে আসবে তাদেরকে মরুভূমির মধ্যেই রাখা হবে। এই কথা কারোই বিশ্বাস হচ্ছিল না, কারণ মরুভূমিতে ধুলাবালি, গরম তাপমাত্রা, সাপ বিচ্ছু ছাড়া আর কিছুই ছিল না। এইসব বিষয় উপেক্ষা করে শাহ মোহাম্মদ যা করেছিলেন তার সম্পর্কে কারোই কোনো ধারণা ছিল না। মরুভূমির 500 একর জায়গায় সর্বপ্রথম কেমিক্যাল ফেলা হয়, যেখানে থাকা বিষধর সাপগুলোকে ধরে মেরে ফেলা হয়। এমনটা করতে গিয়ে সেখানে এমন সাপও আবিষ্কার হয় যেই সাপগুলোকে এর আগে কখনো দেখা যায়নি। আবার এমনও কিছু সাপ রয়েছে যা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় এখানে একটি রয়্যাল ভিলেজ বানানো হবে, যেখানে লাগানো হবে প্লাস্টিক ট্যাঙ্কস। কিন্তু তার আগে এই মরুভূমির 4000 একর জায়গায় সমান করে মাটি ফেলা হয়েছিল, কারণ এই রয়্যাল ভিলেজে রাজা একটি জঙ্গলও চেয়েছিলেন। এর মানে হচ্ছে পৃথিবীর ইতিহাসে মরুভূমিকে জঙ্গল বানানো এটি সর্বপ্রথম এবং সবচেয়ে অদ্ভুত পদক্ষেপ ছিল। সময়ের স্বল্পতার কারণে
15,000 গাছকে বাহির থেকে ইম্পোর্ট করা হয়েছিল। দর্শক, দেশটি আগের থেকেই পানির স্বল্পতার শিকার ছিল, কিন্তু এমনতব অবস্থায় মরুভূমিকে জঙ্গলে রূপান্তর করা কোনো পাগলামির চেয়ে কম নয়, তাও আবার শুধুমাত্র 3 দিনের পার্টির জন্য। কিন্তু কিং তার অতিথিদের এমনও কিছু অনুভব দিতে চেয়েছিল যা তারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি। কয়েক মাসের মধ্যেই এই জঙ্গল তৈরি হয়ে গিয়েছিল এবং সেখানে সুগন্ধযুক্ত ফুলও ফুটেছিল, কিন্তু সেই ফিলিংস আসছিল না যেটি শাহ মোহাম্মদ করতে চেয়েছিলেন। সেই ফিলিংস তৈরি করার জন্য শাহ মোহাম্মদ এমন একটি সিদ্ধান্ত নেয় যেটি পৃথিবীকে আরও অবাক করে দিয়েছিল। তখন প্রায় 50,000 গান গাওয়া পাখি, 20,000 চড়ুই পাখি জঙ্গল থেকে ইম্পোর্ট করা হয়েছিল। সেগুলোকে তখন ছেড়ে দেওয়া হয়েছিল সেই জঙ্গলের মধ্যে। তবে দুঃখের বিষয়, বেশিরভাগ পাখি অনুষ্ঠানের আগেই প্রচণ্ড গরমে মারা যায়, কারণ মরুভূমির এমন বিরূপ আবহাওয়া তারা সহ্য করতে পারেনি। তারপর এখানে থাকা অতিথিদের জন্য ঘর বানানো হয়েছিল। সেগুলোকে বিশেষভাবে প্যারিস থেকে একটি কোম্পানির সাথে চুক্তি করে বানানো হয়েছিল। প্রত্যেকটি তাঁবুর মধ্যে 2টি বেডরুম, 2টি বাথরুম, ড্রয়িং রুম এবং কিচেন রয়েছে, এবং প্রত্যেকটি তাঁবুতে 5 জন রাঁধুনি এবং 20 জন কাজের লোক 24 ঘন্টা থাকবে। এই লাক্সারি তাঁবু বানানোর কাজ হয়েছিল সেই প্যারিসেই, এবং বিমানের সাহায্যে এগুলোকে এখানে আনা হয়েছে। 160 একর জায়গায় বানানো হয়েছিল সর্বমোট 50টি তাঁবু, তাও শুধুমাত্র কয়েক মাসের মধ্যেই। যেই জায়গাগুলোতে কিছু মাস আগে গরমের জন্য কেউ আসতে পারত না, সেখানেই এখন জঙ্গল আর পারফিউম গার্ডেন, গল্ফ কোর্ট, এয়ার কন্ডিশন লাক্সারি সুইট বানানো হয়েছিল, তাও শুধুমাত্র 3 দিনের পার্টির জন্য। তবে বিষয়বস্তুর এখনও শেষ হয়নি, কারণ মরুভূমির এই স্থানে এত বেশি মালামাল পৌঁছানো অনেক কষ্টসাধ্য বিষয়। এই জন্য শাহ মোহাম্মদ এখান থেকে 50 কিলোমিটার দূরে একটি এয়ারফিল্ডই নয়, বরং একটি বিশেষ হাইওয়ে কনস্ট্রাকশন করেছিল, যার সাহায্যে এয়ারফিল্ড থেকে মালপত্র নির্দিষ্ট স্থানে আনা যাবে। পার্টিতে আসা অতিথিদের খাওয়ার জন্য শাহ মোহাম্মদ পৃথিবীর সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট থেকে খাবার আনানোর ব্যবস্থা করে। এই রেস্টুরেন্টের নাম ছিল ম্যাক্সিম ডি প্যারিস। চুক্তির কারণে ম্যাক্সিম নিজেদের রেস্টুরেন্ট পুরো 2 সপ্তাহ পর্যন্ত বন্ধ রেখেছিল এবং নিজেদের শেফ, স্টাফ এবং কুকিং ইকুইপমেন্ট 10 দিন আগেই নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। খাবার ব্যবহার করার জন্য ছোট ছোট জিনিসগুলো প্যারিস থেকে আনানো হয়েছিল, আর এগুলোর কোয়ান্টিটি জেনে আপনি অবাক না হয়ে পারবেন না। প্যারিস থেকে 18 টন খাবার আনা হয়েছিল ইরানে, যার মধ্যে 2.5 লাখ ডিম, 2700 কেজি গরুর মাংস সহ এমন সকল জিনিস ছিল যেগুলো ম্যাক্সিম ডি প্যারিসের রেস্টুরেন্টে সার্ভ করা হতো। খাবারের জিনিসের সাথে সাথে 12 টন ওজনের মহামূল্যবান ওয়াইন আনা হয়েছিল, যার সবকিছুই প্যারিস থেকে আনা হয়েছিল। আপনি শুনলে আরও চমকে যাবেন যে ওয়াইন ঠান্ডা রাখার জন্য যে আইস কিউবগুলোর ব্যবহার করা হয়েছিল সেগুলো প্যারিস থেকে আনানো হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে এই ইভেন্টের সিকিউরিটি, কারণ এত বিশাল ব্যয়বহুল পার্টিতে যে পরিমাণ খরচ হয়েছিল, এমনিতেই সেই কারণে ইরানের সাধারণ মানুষ খুবই ক্ষিপ্ত হয়েছিল। তাই এই ইভেন্টকে সিকিউর করা অনেক বেশি জরুরি কাজ ছিল। তাই এই পার্টিতে আসা 400 অতিথির সিকিউরিটির জন্য নিযুক্ত করা হয়েছিল 65,000 আর্মি, যারা প্রত্যেক 400 মিটার পরপর চেকপোস্ট তৈরি করে রেখেছিল। যেসব লোকজন এই পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে আসছিল তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছিল। পার্টির আগে কেবলমাত্র ইরানের বর্ডারই নয়, বরং পুরো ইরান জুড়েই লকডাউন ঘোষণা করা হয়েছিল। তারপরে চলে আসছিল সবার সেই কাঙ্ক্ষিত সময়। সেই দিনটি ছিল 14 অক্টোবর 1971 সাল। জি হ্যাঁ, ওই সময়তে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল। পার্টির প্রথম দিন উপস্থিত হওয়া মেহমানরা সবে আসতে শুরু করেছিল। স্পেশাল এয়ারফিল্ডের উপর একের পর এক প্লেন ল্যান্ড করছিল। 250টি বুলেট প্রুফ লিমোজিনের মধ্যে সকল অতিথিকে রয়্যাল ভিলেজ পর্যন্ত আনা হয়েছিল। এই বুলেট প্রুফ লিমোজিনগুলোকে শাহ মোহাম্মদ শুধুমাত্র এই পার্টির জন্যই ভাড়া করেছিল। পুরো 65 দেশের সেনাপ্রধানরা এই পার্টিতে যোগদান করার জন্য এসে পড়ে। কেউ কেউ অবশ্য নিজেদের প্রেসিডেন্টকে পাঠিয়েছিল, আবার কেউ নিজেদের প্রধানমন্ত্রীকে। ইরানের যে এরিয়াতে শুধুমাত্র সাপ এবং বিচ্ছুদের রাজত্ব ছিল, সেখানে এখন শুধুমাত্র প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, শেখ, কিংস এবং কুইন্সদের উপস্থিতি ছিল। শাহ মোহাম্মদ প্রত্যেক অতিথিকে সর্বোচ্চ অতিথ্যায়ন করেছিল। তাদের জন্য পুরো 3 দিন যাবৎ ব্যাক টু ব্যাক ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও বিভিন্নভাবে তাদেরকে বিনোদনের ব্যবস্থা করা হয়। একটি হিসাব অনুযায়ী এই পার্টিতে ব্যয় করা অর্থ ছিল প্রায় $1 বিলিয়ন। একবার চিন্তা করুন, 1971 সালে $1 বিলিয়ন কতটা টাকা ছিল। এই পার্টির ফলে একদিকে যেমন শাহ মোহাম্মদের প্রশংসা সবাই করেছিল,
অন্যদিকে পার্টি শেষ হয়েছিল যখন, তখন মানুষের মনের মধ্যে পুষে রাখা ভয়ঙ্কর ক্ষোভ প্রকাশ পাচ্ছিল। ইরানের সাধারণ মানুষ যারা সাধারণ সুযোগ সুবিধাও পাচ্ছিল না, কিন্তু তখন তারা দেখল তাদের বাদশা পার্টির জন্য বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে, আর তখন তাদের দমিয়ে রাখা সম্ভব হয়নি। তখন ইরানের মধ্যে রেভলিউশনের এমন এক ঢেউ আসে যেটি 1971 সালে শাহ মোহাম্মদকে ক্ষমতাচ্যুত করে এবং আয়াতুল্লাহ খোমেনিকে নিজেদের প্রধান নেতা বানিয়ে দিয়েছিল। তখন শাহ মোহাম্মদ নিজের জীবন বাঁচাতে পালিয়ে মিশরে গিয়েছিল, কিন্তু এত টাকা খরচ করার পর তার এমন করুণ পরিণতি তিনি আর মেনে নিতে পারেননি। দুঃখ আর শোকে 1 বছর পর তার মৃত্যু হয়। শুধুমাত্র এক পার্টির কারণে এক রাজার ইতিহাসের সমাপ্তি ঘটে। তাই হয়তো জ্ঞানী লোকরা বলে, বেশি কোনো কিছুই ভালো নয়, নিজেদের সামর্থ্য এবং সুযোগ অনুযায়ী চলা উচিত, নতুবা এই রাজার মতন ভবিষ্যতে হয়তো আফসোস করতে হবে। আমি এসআই সুমন, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।